আচ্ছা, এখানে দেখেন today we'll start from e-commerce business models. Okay, in yesterday's class we get to know that how e-commerce work, or what are the unique characteristics of e-commerce, how it stands different from the traditional businesses, right? We get to know about the 8 unique features. Today we'll discuss about two kinds of model. One is business model and the other one is revenue model. So business model বলতে আমরা যেটা বুঝি that how you conduct the business, what are your offerings, whether you are offering service or you are offering some products, or you are just providing content. Okay, or maybe you are not providing anything at all. Maybe you are just working as a middleman. You are enabling a certain transaction and you are getting some revenue out of that. So এই ধরনের কিছু বিজনেস মডেল আছে যে আপনি বিজনেসটা অ্যাকচুয়ালি করেন কিভাবে, বিজনেসটা কন্ডাক্ট করেন কিভাবে, এবং আপনার অফারিংস গুলা কি কি, বা আপনার অ্যাক্টিভিটিস গুলা কি কি। বা একটা অর্গানাইজেশনের তো সার্টেন কিছু ভিশন মিশন থাকে বা মোটো থাকে, সেটা কি, সেটা হচ্ছে বিজনেস মডেলটাকে ডিফাইন করে। তো ই কমার্সের 7টা বিজনেস মডেল হচ্ছে এক্সিস্ট করে। উইল ফার্স্ট টক অ্যাবাউট দ্যাট, অ্যান্ড দেন উই উইল ইন্ট্রোডিউস দ্য রেভিনিউ মডেলস। রেভিনিউ মডেলস হচ্ছে যে হাউ ইউ আর্ন দ্য রেভিনিউ আউট অফ ইউর বিজনেস মডেল। A certain business model can follow multiple revenue models, যে অনেকগুলো রেভিনিউ মডেল থেকে আপনার রেভিনিউটা আসতে পারে। ওকে, সো এটা আমরা একটু পরে দেখব। ফার্স্ট লেট আস নো অ্যাবাউট দ্য বিজনেস মডেলস। এখানে দেখেন বিজনেস মডেলের ভিতরে আমাদের 7টা মডেল হচ্ছে এক্সিস্ট করতেছে। ওকে, এই জিনিসটা আমাদেরকে বই থেকে পড়তে হবে। স্লাইডে কিন্তু জাস্ট হচ্ছে আপনার নামগুলো দেওয়া এবং হচ্ছে আপনার কিছু এক্সাম্পল দেওয়া আছে। ওকে, দিস টপিক শুড বি রেড বাই বুক, আপনাকে বই থেকে পড়তে হবে এটা। ওকে, আচ্ছা এখানে দেখেন একদম ফার্স্টে আমরা যদি পোর্টাল নিয়ে কথা বলি। ওকে, portals are basically gateways to the web, or it will be often defined as sites of which the users use to entry or to get a lot of services that the organization is offering or the business is offering. যদি একটু সিম্পল করে বলি, ধরেন ধরেন ফেসবুক, তাই না? এখন ফেসবুকে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, or you don't log in into Facebook, can you avail the services of Facebook? আমরা কি ম্যাম। অ্যাভেল করতে পারি সার্ভিসগুলা? পারি না কিন্তু, তাই না? তাহলে ফেসবুক হচ্ছে কি করতেছে, একটা গেটওয়ে হিসেবে কাজ করতেছে। গেটওয়ে মিনস লাইক এন্ট্রি পয়েন্ট, একটা এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করতেছে, যেখানে কি আপনি এন্ট্রি নেওয়ার পরে আপনি কি করতে পারতেছেন, আপনি সবার সাথে কমিউনিকেট করতে পারতেছেন, তাদের সাথে আপনি কানেক্ট হতে পারছেন, আপনি তাদেরকে মেসেজ দিতে পারতেছেন, তাই না? তো এই যে সার্ভিসগুলা, for availing these services, at first you will need to log into your Facebook account. তাহলে এই যে ফেসবুকটা হচ্ছে আপনার পোর্টাল হিসেবে কাজ করতেছে। লাইকওয়াইজ উই হ্যাভ মেনি মোর ওয়েবসাইটস অর মেনি মোর সফটওয়্যারস দ্যাট উইল ওয়ার্ক অ্যাজ পোর্টাল। যেমন ধরেন আমরা যদি যে কোনো একটা সার্চ ইঞ্জিনের কথা চিন্তা করি, ঠিক আছে? তো আপনি যদি একটা সার্চ ইঞ্জিনে ধরেন গুগল, আপনি সার্চ ইঞ্জিনে যদি না যান, তাহলে কি আপনার ওয়েব সার্চ করার কোনো ওয়ে আছে? বা আপনি কোনো কিছু সার্চ দিতে পারবেন ওয়েবসাইটে, মানে ওয়েবে কিছু সার্চ দিতে পারবেন, বা কোনো ওয়েবসাইটে কি আমরা যেতে পারবো যদি আমি গুগলে না যাই বা কোনো সার্চ ইঞ্জিনে না যাই? না ম্যাম। পসিবল না কিন্তু। তার মানে কি হচ্ছে, এই গুগল হচ্ছে আমাকে কি করতেছে, একটা এন্ট্রি পয়েন্ট দিচ্ছে যে ওয়েবে আমি যে কোনো জায়গায় কি করতে পারি, যে কোনো ওয়েবসাইটে আমি যেতে পারি বা যে কোনো জায়গায় আমি সার্চ করতে পারি থ্রু দ্য সার্চ ইঞ্জিন। তাহলে এই সার্চ ইঞ্জিনটা হচ্ছে কি আমার এন্ট্রি পয়েন্ট। বা ধরেন আমরা যদি আরো ইজি করে বলতে চাই, ধরেন ডেফোডিলের কথা চিন্তা করেন, যে আপনি যদি ডেফোডিলে এন্ট্রি নিতে চান, তাহলে ইউ হ্যাভ টু গো থ্রু এনি অফ দ্য গেটস, রাইট? একটা গেটের ভিতর দিয়ে তো আপনাকে ভিতরে যেতে হবে, আপনি যে গেটটা ইউজ করেন, গেট 1 2, অথবা ধরেন ওই পাশে 8, বা এই যে ব্যাক সাইডের যে গেটটা
কোন একটা গেট দিয়ে তো আমাকে এন্ট্রি নিতে হবে। গেট দিয়ে এন্ট্রি না নিলে কি আমি অ্যাকচুয়ালি ওর ভিতরেও যেতে পারবো না, বা আমাদের যে ওভারঅল যে অ্যাক্টিভিটিস গুলা, সেই অ্যাক্টিভিটিস গুলাও কিন্তু কন্ডাক্ট করা পসিবল হবে না, রাইট? তাহলে এই যে গেটটা, এই গেটটা বা এন্ট্রি পয়েন্ট যেটা, এটাকে আমরা পোর্টাল বলতেছি। এবং এক একটা পোর্টাল, যে ধরনের পোর্টাল, সেই পোর্টাল আপনাকে কি করবে, সেই ধরনের সার্ভিস দিবে। যে গুগলের মতো যদি সার্চ ইঞ্জিন হয়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি যে কি করতে পারতেছেন, তার সবগুলো সার্ভিস হচ্ছে আপনি অ্যাভেল করতে পারতেছেন। ওকে, বা যদি আমরা অন্য কোনো অ্যাপসের কথা বলি বা অন্য কোনো সফটওয়্যারের কথা ধরি, ধরেন মেইলের কথা ধরলাম, যে গুগলেরই মেইল, জিমেইলের কথা ধরলাম, যে আপনি যদি কাউকে মেইলটা করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আগে তো আপনাকে জিমেইলে যেতে হবে, তাই না? তো পোর্টালটা হচ্ছে কি, আমাদের একটা গেটওয়ের মতো কাজ করে বা একটা এন্ট্রি পয়েন্টের মতো কাজ করে, যেখানে যাওয়ার পরে আপনার ওই সাইটটা বা ওই সফটওয়্যারটা বা ওই অ্যাপ্লিকেশনটা আপনাকে যে ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করতেছে, আপনি যেন সেই ধরনের সার্ভিসগুলোকে অ্যাভেল করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে one of the business models of e-commerce. Is there any confusion? পোর্টাল জিনিসটা কি, এটাকে আমরা বুঝতে পারলাম? জি ম্যাম। Yes, ma'am. Yes, ma'am. Okay, then we have e-tailer. Okay, e-tailers are basically the electric version of retailers. Okay, রিটেইলারের কাজ কি বলেন তো? আমরা অনেকবার রিটেইলার পড়ছি না, যে হচ্ছে ম্যানুফ্যাকচারার থেকে ডিস্ট্রিবিউটরের কাছে যায়, ডিস্ট্রিবিউটর থেকে রিটেলারের কাছে যায়, রিটেলার দেন হচ্ছে কনজিউমারকে একটা বা কাস্টমারকে একটা প্রোডাক্ট হচ্ছে সেল করে। তাহলে রিটেলারের কাজটা কি? রিটেলার তো ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে না? হ্যাঁ, ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে। তার মানে কি হচ্ছে, আপনি কাস্টমার কি করতেছে, রিটেলারের থেকে কোনো একটা প্রোডাক্ট কিনতেছে, রাইট, তাই না? ম্যাম, কোনো একটা সার্টেন প্রোডাক্ট আপনি কিনতেছেন, লাইক ধরেন আপনার বাসার ওখানে যে দোকান, হ্যাঁ, যদি কোনো গ্রোসারি শপ হয়, তাহলে সেটা কি হচ্ছে, সে রিটেলার না? এখন এই কাজটাই যখন কেউ অনলাইনে করবে, হ্যাঁ, তাকে আমরা ওই ইলেকট্রনিক রিটেইলার, এই দুটাকে অ্যাড করে আমরা তাকে একসাথে ই টেইলার ডাকতেছি। ওকে, যখন when a certain organization or a certain company is offering new products, okay, like physical products টু দ্য ফাইনাল কনজিউমার, আমি কিন্তু বিজনেসকে দিচ্ছি না, বা আমি কিন্তু অন্য কাউকেও দিচ্ছি না, কোনো ইন্টারমিডিয়ারি এখানে থাকতেছে না, ডিরেক্টলি আমি কি করতেছি, কাস্টমারকে যখন আমি প্রোভাইড করতেছি, তখন তাদেরকে আমরা কি বলতেছি, ই টেইলার বলতেছি। ঠিক আছে, যেমন দারাজ কি করতেছে, ধরেন দারাজ থেকে আমরা কি করি, বিভিন্ন প্রোডাক্ট কিনি না, বিভিন্ন ফিজিক্যাল গুডগুলো আমরা কিনতেছি না, হ্যাঁ, সেখানে কি ম্যাম। আছে, বিভিন্ন ওরা কি এখানে একটু পরে আবার দেখবেন দারাজকে আবার আমরা অন্য একটা ইয়ার মধ্যে ফেলবো। ঠিক আছে, বিজনেস মডেলের মধ্যে ফেলবো। এই জায়গায় একটা জিনিস বুঝতে হবে, দারাজ ই টেইলার, তবে এটার একটা পার্সপেক্টিভ আছে। পার্সপেক্টিভটা কতটুকু, যখন আমি দারাজকে একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখতেছি, তখন দারাজ অ্যাকচুয়ালি ই টেইলার না। যখন আমি শুধু এতটুকু দেখি যে হচ্ছে দারাজ কি করে, কোন একটা ফিজিক্যাল গুডস অফার করতেছে, আমি কিন্তু একটা সার্টেন শপের থেকে, কোন একটা শপ থেকে হচ্ছে আমি ডিরেক্টলি প্রোডাক্টটা কিনতেছি, ওই পার্টটা হচ্ছে ই টেইলারের পার্টটা। লাইক যে কোনো কেউ একটা দারাজের একটা শপের নাম বলতে পারবেন, যে কোনো কিছু, you have recently purchased anything from them or something like that? কেউ কেনাকাটা PC করেন তো? house. হ্যাঁ, কি হাউস? PC house. পিসি হাউস। জি ম্যাম। আচ্ছা, তো ধরেন দারাজের একটা শপ পিসি হাউস, এই পিসি হাউস থেকে আপনি কিনলেন, তো এই যে কেনাটা, ম্যাম ওইখানে হচ্ছে হ্যাঁ, ইলেকট্রনিক উই গেট ডিভাইস দ্যাট, গুলো উই আছে। গেট দ্যাট। তো এই পিসি হাউস থেকে যে আপনি ইলেকট্রনিক ডিভাইস গুলো ও কিনলো, শান্তা কিনলো, তাহলে এটা হচ্ছে কি, ওই ই টেইলারের পার্টটা, যে ফিজিক্যাল গুড গুলো হচ্ছে সে কিনে, মানে কিনতে পারছে। ঠিক আছে, বাট যখন আবার আমি দারাজকে একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখতেছি, হুম, যখন বা দারাজ যখন, মানে ধরেন যখন তারা এটা এস্টাবলিশ করছে, তাদের পার্সপেক্টিভটা কি ছিল, আমরা কি ডিরেক্টলি দারাজ থেকে কিছু কিনতে পারি? বলেন তো, ম্যাম দারাজ কি কিছু
বিক্রি করে? না ম্যাম। করে না কিন্তু। দারাজ ইজ বেসিক্যালি আ মার্কেট ক্রিয়েটর। ঠিক আছে? যেটা দেখবেন আমাদের ৫ নাম্বার যে পয়েন্টটা, সেটা কিভাবে? কারণ যখন কালকে হচ্ছে আমরা মার্কেটকে ডিফাইন করছি, ইফ ইউ ক্যান রিকল ইট, যে মার্কেট মানে কি? যেখানেই সেলার এবং বায়ার মিট করে, উই কল দ্যাট আ মার্কেট, রাইট? এবং দারাজ জাস্ট কি করছে? একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিছে, যেখানে আমি কি করতে পারি? ইফ আই এম আ সেলার, আই নিড টু রেজিস্টার দেয়ার অ্যাজ এ সেলার, রাইট? আমি রেজিস্ট্রেশন করি, আমি আমার শপটাকে অর্গানাইজ করি, হোয়াট আর দ্য প্রোডাক্টস দ্যাট আই এম অফারিং। এরকম করে আমি কি করছি? দারাজের প্ল্যাটফর্মে আমার একটা শপ আমি ওপেন করছি, এবং তারপরে কি হচ্ছে? ধরেন আমরা যারা বায়ার থাকতেছি, তারা কি করে? যাচ্ছে, সে কোনো একটা প্রোডাক্ট সার্চ করতেছে, তখন কি? ওইখানে হচ্ছে আমার প্রোডাক্টটাও যদি ওই সার্টেন প্রোডাক্ট আমার শপে থাকে, লিস্টিং করা থাকে, তখন হচ্ছে আসতেছে, দেন হচ্ছে কি আপনার ওই বাইং অ্যান্ড সেলিং এর প্রসিজিয়ারটা হচ্ছে কন্ডাক্টেড হচ্ছে। ওকে, তাহলে দারাজ বেসিক্যালি কাজটা কি করছে? যে সে মার্কেট ক্রিয়েট করছে, যেখানে কি হচ্ছে? সেলার এবং বায়ার কি করতে পারে? মিট করতে পারে, অ্যান্ড the buyers can buy whatever the sellers are offering. ওকে, সো এই একটা জিনিসকেই কিন্তু আপনি দুইটা বিজনেস মডেলের ভিতরে ফেলতে পারেন। ঠিক আছে? যে যখন আমি শুধুমাত্র ওই বাইং এন্ড সেলিং পার্সপেক্টিভটা থেকে দেখতেছি, বা একটা শপের কথা চিন্তা করতেছি, দারাজের ভিতরে একটা শপের কথা চিন্তা করতেছি, লাইক পিসি হাউস, তাহলে সেটা হচ্ছে কি? আমার ই টেইলার হিসেবে কাজ করতেছে, যেহেতু আমি কি করতে পারি? অনলাইনে কোনো একটা ফিজিক্যাল গুড আমি কিনতে পারতেছি। বাট যখন আমি বাইং সেলিংটা বাদে ওভারঅল দারাজের কথা চিন্তা করি, বা অ্যাজ এ প্ল্যাটফর্ম হিসেবে আমি যখন এটাকে দেখি, বেসিক্যালি এটা কি? একটা মার্কেট ক্রিয়েটর কিন্তু। ঠিক আছে? শুধু আরো কিছু এরকম এক্সাম্পল দেন তো। শুধু দারাজ না, আরো তো অনেক আছে যারা মার্কেটটা ক্রিয়েট করছে। হুম, পাচ্ছি না কিছু অ্যামাজন খুঁজে। ম্যাম। হ্যাঁ, কি? অ্যামাজন, অ্যামাজন, হ্যাঁ। আর? আলিবাবা এক্সপ্রেস, হ্যাঁ, আলিবাবা এক্সপ্রেস। আর কিছু? বিক্রয়.com, স্লাইডে সব এক্সাম্পল শেষ। এনিথিং উবার ফ্রম ইউর পাঠাও। ওন? হ্যাঁ, কি কি? এই কে জানি কি একটা বললেন। ম্যাম মানে উবার পাঠাও, এটাও তো ম্যাম ওরা ডিরেক্ট সার্ভিস দেয় না, অন্যান্য আচ্ছা, হ্যাঁ, ইগুলো ফাইন। দিচ্ছে আচ্ছা, না। আচ্ছা, উবার পাঠাও। ওকে, there is a certain question, যে উবার পাঠাও এটাকে কে আমরা মার্কেট ক্রিয়েটর এবং ই টেইলার এই দুইটা ক্যাটাগরিতেই ফেলতে পারি? যদি এই কোশ্চেনটার আমি রাইট আনসার দিতে, তার মানে আমি ই টেইলার এবং মার্কেট ক্রিয়েটর এটা বুঝতে পারছি। বলেন, উবার এবং পাঠাও এই দুটাকে কি আমি ধরেন মার্কেট ক্রিয়েটর বলতে পারি? এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। আছে কারো কনফিউশন? তারা কি করতেছে? উবার পাঠাও কি হচ্ছে? যে আমি রাইডার হিসেবে কি করি? ওখানে রেজিস্ট্রেশন করি। আবার যে হচ্ছে কি রাইডটা নিবে, সে কাস্টমার কি করবে? রিকোয়েস্ট দিচ্ছে এবং হচ্ছে ফ্যাসিলিটেট করে দিচ্ছে কিন্তু উবার পাঠাও। তার মানে কি তারা একটা মার্কেট ক্রিয়েট করে দিচ্ছে। ওকে, আচ্ছা, ফাইন। কিন্তু এটাকে কি আমি ই টেইলার বলতে পারবো? জি ম্যাম, পারবো তো। পারবো। কিভাবে বা কেন? আচ্ছা, ই টেইলারের একটা মেজর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দ্য ই টেইলার মাস্ট অফার সাম ফিজিক্যাল গুডস। উবার পাঠাও কি আপনাকে ফিজিক্যাল গুডস অফার করতেছে? না ম্যাম, শুধু তো সার্ভিস প্রোভাইড শুধু করতেছে। সার্ভিস অফার করতেছে। এমন কিন্তু না যে উবার পাঠাও দিয়ে আপনি ওই গাড়ি বা বাইক কিনতেছেন। সেটা কিন্তু না, আমরা জাস্ট একটা সার্ভিস নিচ্ছি। যখন হচ্ছে আমরা শুধুমাত্র সার্ভিসটা নিচ্ছি, আমরা এটাকে ই টেইলারের আন্ডারে ফেলতে পারবো না। এটা মার্কেট ক্রিয়েটর, সেটা ঠিক আছে, কিন্তু আমরা এটাকে ই টেইলারের এখানে ফেলতে পারবো না, কারণ ই টেইলারের কথাই হচ্ছে যে আপনাকে কি করতে হবে? কোনো একটা ফিজিক্যাল গুড অফার করতে হবে। এই কারণেই আমরা কিন্তু ধরেন আলিবাবা বা হচ্ছে অ্যামাজন দ্বারা এগুলাকে কি বলতে পারছি? ই টেইলার বলতে পারছি, প্লাস মার্কেট ক্রিয়েটরও বলতে পারছি। কিন্তু উবার পাঠাওকে আমরা ই টেইলার বলতে পারতেছি না, শুধুমাত্র এটা
মার্কেট ক্রিয়েটর হিসেবেই থাকতেছে। ওকে, এই এক্সাম্পলটা আসাতে আপনাদের মনে হয় জিনিসটা একটু ক্লিয়ার হয়েছে নাকি রিটেলার জিনিসটা? ম্যাম জি ম্যাম। তারপরে দেখেন, তারপরটা হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। ওকে, কন্টেন্ট প্রোভাইডারের কাজটা কি হবে বলেন তো? কন্টেন্ট প্রোভাইডারের কাজ কি হয় যদি আমরা একদম নেমিং এ যাই, তাহলে কন্টেন্ট প্রোভাইডার কি করে? কোন একটা সার্টেন জায়গায় যায় ওই জায়গাটার ইনফরমেশন দেয়। কোন একটা সার্টেন জায়গায় ওই জায়গাটার ইনফরমেশন দেয়? না, content providers will provide you with different multimedia contents. Okay, it can be text, it can be video, it can be voice and things like that. হ্যাঁ, যে আপনাকে ধরেন এই যে ধরেন একটা এক্সাম্পল দেওয়া আছে নিউ ইয়র্ক টাইমস, সেখানে আপনি কি পাচ্ছেন? ইউ ক্যান রিড ই নিউজ পেপার্স ফ্রম দেম। ওকে, আর ধরেন আমরা হচ্ছে যদি বাংলাদেশি কোনো এক্সাম্পলে যাই, তাহলে দেখবেন যে প্রথম আলোর কি আছে, ডিজিটাল ভার্সন আছে, সেখান থেকে আপনি কি পাচ্ছেন? নিউজ পাচ্ছেন, তাই না? নিউজ ইজ আ কন্টেন্ট, রাইট? অর আপনি যদি ধরেন স্পটিফাইকে ধরেন, ওখান থেকে আপনি কি পাচ্ছেন? ইউ ক্যান হিয়ার ডিফারেন্ট টাইপস অফ সংস, রাইট? সেখান থেকে কি পাচ্ছেন? আপনি কন্টেন্ট পাচ্ছেন। সে ফর ইউটিউব, you can watch different types of numerous videos, so you are getting content from that platform. সো এই যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আমাদেরকে যে বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রোভাইড করতেছে, বি ইট ভয়েস, বি ইট ভিডিওস, বি ইট টেক্সট, যে কোনো মিডিয়া হতে পারে, মাল্টিমিডিয়া হতে পারে, এই যে বিভিন্ন কন্টেন্টগুলো আমাদেরকে প্রোভাইড করতেছে, এটা কি ই কমার্সের আর একটা বিজনেস মডেল। ঠিক আছে? এবং এই যে দেখবেন যে এই যে কন্টেন্ট প্রোভাইডার যারা থাকে, আমরা যখন এদের রেভিনিউ মডেলটা দেখব, তখন দেখবেন যে এরা দুইটা রেভিনিউ মডেল হচ্ছে তারা ফলো করে। এটাকে আমরা ফ্রিমিয়াম বলি। আপনারা একটু এটার সাথে রিলেট করতে পারবেন। যেমন দেখবেন ইউটিউব, ইউটিউব কি হয়েছে এতদিন, মানে এতদিন কি মানে বেশ কয়েক বছর তো ফ্রি ছিল, বা প্রিমিয়াম ভার্সনটা কি ছিল, এত বেশি কিন্তু হাইলাইটেড ছিল না। বাট এখন কি হচ্ছে, প্রিমিয়াম ভার্সনটা খুব বেশি হাইলাইটেড না? হুম, জি ম্যাম। হ্যাঁ, এখন জি কি ম্যাম। করতেছে, আপনাকে বলতেছে না যে আপনি কি করতে পারবেন, 1 মাসের জন্য কি প্রিমিয়ামটা আপনি ইউজ করতে পারবেন ফ্রিতে, তাই না? তো ওই ফ্রিমিয়াম মডেলটার কথাটা হচ্ছে যে আমরা কি করি, প্রথম দিকে যে প্রিমিয়াম কিছু সার্ভিস কি করি, ফ্রিতে অফার করি, এবং পরবর্তীতে আমরা সেটাকে কি করে দিই, যে না আপনাকে কি করতে হবে, either you have to subscribe or you need to pay some money for availing that services. ওকে, কন্টেন্ট প্রোভাইডাররা জেনারেলি হচ্ছে ওই রেভিনিউ মডেলটা ফলো করে। আচ্ছা, যখন আমরা রেভিনিউ মডেল বলবো তখন এটা আবার বলবো, সমস্যা নেই। এরপরে দেখেন 4 নাম্বারে হচ্ছে ট্রানজেকশন ব্রোকার। হ্যাঁ, ট্রানজেকশন ব্রোকার কি বলেন? ট্রানজেকশন ব্রোকার দিয়ে কি হয়? হুম, ট্রানজেকশন ব্রোকারের কাজটা কি? পারবো কেউ? নো ওয়ান? লেনদেন নেওয়ার জন্য একজন মাধ্যম হিসেবে কাজ করে। লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে, হ্যাঁ। ট্রানজেকশন ব্রোকারটা হচ্ছে যে কাইন্ড অফ এমন একটা প্ল্যাটফর্ম আপনি ক্রিয়েট করবেন যেখানে আপনি দুইটা পার্টিকে একটা জায়গায় নিয়ে আসবেন, অ্যান্ড if there is any certain transaction you will get a certain fee out of that. ওকে, লাইক ধরেন আমরা যদি বিকাশের কথা চিন্তা করি, তাই না? বিকাশ কি করে, বিকাশের কাজটা কি? হুম, টাকা আদান পাঠায় এক প্রদান জায়গা করে। থেকে এক জায়গায়। যে আপনি কি করতেছেন, বিকাশের রেভিনিউটা আসে কোথা থেকে, যে আমি কি কিন্তু করব, আমরা তো টাকা দিয়ে আবার চার্জ কাটে, তো টাকা আদান প্রদানের যে একটা চার্জ যে কাটে ওরা। আপনি কাউকে এই টাকা আর কি। পাঠাবেন, ফর এক্সাম্পল আপনি কাউকে 1,000 টাকা পাঠাবেন মনে করেন, এখন 1,000 টাকা পাঠালে কি হচ্ছে, একটা সার্টেন চার্জ লাগতেছে না? জি ম্যাম। 15 থেকে 20 টাকা মোস্ট প্রবাবলি, এরকম একটা রেঞ্জের। তো এই যে 15 থেকে 20 টাকা আপনি হচ্ছে ওকে দিচ্ছেন,
তার মানে কি একটা ট্রানজেকশন হতে আপনাকে সে হেল্প করলো যে সেন্ডারের এন্ড থেকে রিসিভারের এন্ড পর্যন্ত কি হবে, টাকাটা যাবে বা এই যে একটা ট্রানজেকশন হবে, আপনাদের ফিনান্সিয়াল স্ট্যাটাসটা যে চেঞ্জ হবে, এই ট্রানজেকশনটা হওয়ার জন্য আমরা কি করতেছি, বিকাশকে একটা সার্টেন ফি দিচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে ট্রানজেকশন ব্রোকারের কাজ। মোস্ট অফ দ্য কেসেসে এই যে মোবাইল ব্যাংকিং, তারপরে দেখবেন বিভিন্ন ট্যুরিজম, বিভিন্ন কোম্পানি থাকে যারা কি করে দেয় যে আপনাকে, ধরেন আপনি কোনো একটা সার্টেন একটা টুরিস্ট স্পটে আপনি ঘুরতে যেতে চাচ্ছেন, ওরা কি করে আপনার জন্য সেটা অ্যারেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, ওরা কিন্তু কোনো সার্ভিস আপনাকে প্রোভাইড করতেছে না, এই যে অ্যারেঞ্জ করে দিচ্ছে এটাই ওদের সার্ভিস। যে আপনার হোটেলটা বুক করে দিচ্ছে, আপনার টোটাল আইডেন্টিটিটা কি হবে সেটা ওরা ডিজাইন করে দিচ্ছে, আপনি কিভাবে কিভাবে থাকবেন না করবেন সবকিছু করে দিচ্ছে। আপনাকে মেইন সার্ভিসগুলো কিন্তু অন্য কেউই দিবে। আপনার হোটেল যে থাকবেন ওখানে ওই হোটেলওয়ালারা সার্ভিস দিবে, বা আপনি যে বিভিন্ন রাইডগুলো নেবেন সার্ভিস অন্যরাই দিবে। বাট ওরা যে এই যে আপনাকে এটা সেট করে দিল, এটার জন্য আপনি কি করবেন, তাকে কি একটা টাকা আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো ওরা কি ট্রানজ্যাকশন ব্রোকার হিসেবে কাজ করতেছে। তো মোস্ট অফ দ্য কেসেসে ট্যুরিজম সাইডটা এবং এই ফিনান্সিয়াল সাইডটা হচ্ছে কি আমাদের ট্রানজ্যাকশন ব্রোকার হিসেবে কাজ করে। এটা হচ্ছে আমাদের ই কমার্সের আর একটা বিজনেস মডেল। ওকে, বুঝা গেছে এটা ট্রানজ্যাকশন ব্রোকার? ইয়েস মিস। আচ্ছা, তারপরে মার্কেট ক্রিয়েটরের কথা আমরা অলরেডি বলে ফেলছি। মার্কেট ক্রিয়েটর হচ্ছে যে there will be a certain platform who will bring the seller and buyer under that certain platform so that the buyers and seller can meet and they can exchange their products, হ্যাঁ, in exchange of money or something। যে আমরা কি করতেছি, একটা প্ল্যাটফর্মে হচ্ছে সেলার এবং বায়ারকে আমরা নিয়ে আসতেছি। সেলার হচ্ছে তার প্রোডাক্টগুলো লিস্টিং করতে পারে, হোয়াট হি অর শি ইজ অফারিং, এবং বায়াররা কি করে ওখানে সার্চ দিবে, অ্যান্ড ইফ ইট ম্যাচেস উইথ দ্য সেলার্স লিস্টিং দ্য সেলার উইল অ্যাপেয়ার, রাইট, অর দ্য প্রোডাক্ট উইল অ্যাপেয়ার। আপনি তখন কি করতে পারেন, সেখান থেকে হচ্ছে কিনতে পারেন। তো জাস্ট হচ্ছে কি অনলাইনে একটা মার্কেট ক্রিয়েট করে দেওয়া। হ্যাঁ, এটাই হচ্ছে কি মার্কেট ক্রিয়েটরের কাজ। The market creator itself do not offer any service or products generally। সে যে মার্কেটটা ক্রিয়েট করে দিচ্ছে এটাই তার সার্ভিসটা। সে কিন্তু ডিরেক্টলি খুব একটা কোনো প্রোডাক্ট হচ্ছে অফার করে না। দারাজের ক্ষেত্রেও দেখবেন দারাজ মল একটা পার্ট আছে, সেখানে একটু কন্ট্রাডিকশন আছে যে ওরা অনেক সময় হচ্ছে কিছু প্রোডাক্ট নিজেরা এনে রাখে, যে প্রোডাক্টগুলো হচ্ছে খুবই বেশি কি বলে পপুলার, আর খুব বেশি যেগুলা বিক্রি হয় ওই ধরনের প্রোডাক্টগুলো কি করে ওরা নিজেরা এনে রাখে। এরকম একটা কন্ট্রাডিক্টরি একটা সিচুয়েশন আছে। এছাড়া ওভারঅল কিন্তু দারাজ নিজে কিছু মেক করে না, যে আই এম মেকিং দিস অ্যান্ড আই এম অফারিং দিস প্রোডাক্ট টু মাই কনজিউমার্স, এরকম কিন্তু কিছু নাই। সে কি করতেছে, ওই মার্কেটটা সে ক্রিয়েট করে দিছে, ঠিক আছে? বা যদি ধরেন আরো কিছু ধরেন ফুড পান্ডার কথা চিন্তা করি, যদি আমরা, যে ফুড পান্ডা কি কোনো কিছু বানায়, কোনো খাবার বানায় ফুড পান্ডা? নো মিস। হ্যাঁ, ও কিন্তু কিছুই না বানায় মিস না। বানাইনি। ও কি করছে, বিভিন্ন রেস্টুরেন্ট কি করছে, ফুড পান্ডায় রেজিস্ট্রেশন করছে, এন্ড আই এম বাইং ফ্রম দ্যাট রেস্টুরেন্টস। হ্যাঁ, আমি কিন্তু ফুড পান্ডা থেকে কোনো খাবার কিনতে পারি না। ফুড পান্ডা আমার মার্কেটটা ক্রিয়েট করে দিছে, অ্যান্ড ইট হ্যাজ লিস্টেড অল দ্য রেস্টুরেন্টস দ্যাট আর ইন মাই লোক্যালিটি। আমার আশেপাশে লোকেশন বেসড সার্ভিস এটা বেসিক্যালি। যতগুলো হচ্ছে ওই যে গতকালকে আমরা আপনারা টাইপসের ভিতরে আপনাদের মনে আছে কিনা এম কমার্স একটা ছিল, মোবাইল কমার্স, সেখানে আমরা বলছিলাম যে লোকেশন বেসড সার্ভিস। তো ওই লোকেশন বেসড সার্ভিসের মধ্যে এটা পড়বে। ধরেন আপনাদের বাসা, কারো বাসা যদি উত্তরাতে হয়, তার ওখানে কিন্তু মিরপুরের কোনো কিছু লিস্টিং এ আসবে না, তার আশেপাশের লোকেশনের রেস্টুরেন্ট গুলাই হচ্ছে আসবে। তো এখানে ওরা যেটা করছে যে কি লোকেশন বেসড রেস্টুরেন্ট গুলাকে তারা কি লিস্টিং করে রাখছে, এবং আমি ওখান থেকে কি করতে পারি, সার্চ করতে পারি এবং কিনতে পারি। বাট ফুড পান্ডার নিজস্ব কোনো ফুড নাই বা কোনো প্রোডাক্ট সে বিক্রি করতেছে না। এটা হচ্ছে মার্কেট ক্রিয়েটরের একটা হচ্ছে আপনার ক্যারেক্টারিস্টিক্স, যে ওরা কি করবে শুধুমাত্র মার্কেটটাই ক্রিয়েট করে দিবে, তাদের নিজস্ব কিন্তু কোনো প্রোডাক্ট থাকবে না, ঠিক আছে? এই যে মার্কেটটাই হচ্ছে ওর প্রোডাক্ট বা মার্কেটটাই হচ্ছে ওর সার্ভিসটা। ওকে, তো মার্কেট ক্রিয়েটর পর্যন্ত ডান,
ক্লিয়ার? ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হচ্ছে সার্ভিস প্রোভাইডার। ওকে, সার্ভিস প্রোভাইডার এটা হচ্ছে যে সিম্পলি আমাদের টেইলার যেরকম আমাদেরকে বিভিন্ন ফিজিক্যাল গুডস অফার করছে, সার্ভিস প্রোভাইডার উইল প্রোভাইড আস উইথ ডিফারেন্ট সার্ভিসেস। ঠিক আছে, যে ধরেন জিমেইলের কথা চিন্তা করেন, যে জিমেইল আপনাকে কি দিছে, আপনাকে মেইলিং এর সার্ভিসটা দিচ্ছে, তাই না? আপনি কমিউনিকেট করতে পারতেছেন, ঠিক আছে? সো জিমেইল ইজ প্রোভাইডিং ইউ উইথ দ্যাট কমিউনিকেশন ওয়ে। অর ধরেন আমরা যদি গুগল ড্রাইভের কথা চিন্তা করি, যে আপনি কি করতে পারতেছেন, আপনার সব ডেটাগুলা বা আপনার সব রিসোর্সেস গুলো আপনি কি করতেছেন, সেখানে আপনি ব্যাকআপ করে রাখতেছেন। তার মানে কি, গুগল ক্লাউড আপনাকে কি করতেছে, এই স্টোরেজের সার্ভিসটা আপনাকে দিচ্ছে। ওকে, and likewise if we use any online software, মনে করেন এই যে জুম, what is zoom providing us with, বলেন তো? জুম না, আমরা তো গুগল মিটে, সরি, গুগল মিট আমাদের কি সার্ভিস দিচ্ছে? ভিডিও কনফারেন্স করার জন্য। আচ্ছা, তো এই যে সার্ভিসটা, ঠিক আছে, এটা হচ্ছে কি, যে সে আমাদেরকে কোন একটা কল করার হচ্ছে সুবিধা দিচ্ছে, তাই না? এটাকে আমরা কি বলতেছি, সার্ভিস প্রোভাইডার বলতেছি। যে গুগল মিট বলেন, অথবা এই যে গুগল ড্রাইভ বলেন, অথবা যে কোনো অনলাইন সফটওয়্যার বলেন, যে আমরা তো সবই কমিউনিকেশন পারপাস হয়ে যাচ্ছে। ধরেন কমিউনিকেশন পারপাস বাদে ধরেন মাইক্রোসফট অফিসের আমরা কি করতে পারি, অনলাইন ভার্সনগুলো আমি অ্যাভেল করতে পারি না? হ্যাঁ, অনলাইনে ধরেন আপনি ওয়ার্ডে কাজ করবেন, আপনি এটা অনলাইনে অ্যাভেল করতে পারেন। ম্যাম। বা ধরেন আপনি এক্সেলে কাজ করবেন, আপনি এটা অনলাইনে অ্যাভেল করতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, ওরা সার্ভিস প্রোভাইড করতেছে, যে আপনি কি করতে পারবেন, অনলাইনে ওই সফটওয়্যারটা ইউজ করে ওই সফটওয়্যারটা যে ধরনের সার্ভিস আপনাকে দেয় আপনি সেটা অ্যাভেল করতে পারবেন। তো সেটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। ওকে, ক্লিয়ার? সার্ভিস প্রোভাইডার আর কন্টেন্ট প্রোভাইডার, এই দুটার মধ্যে কি কোনো কনফিউশন লাগে আপনাদের কাছে? না ম্যাম। আচ্ছা, যদি কারো কনফিউশন হয়, একটা জিনিস মনে রাখবেন, যে সার্ভিস প্রোভাইডার যেটা হবে, দে উইল প্রোভাইড ইউ উইথ অ্যান ইন্টারফেস অ্যান্ড ইউ নিড টু ওয়ার্ক উইথ দ্যাট। আপনাকে সেখানে কাজ করতে হবে। লাইক জুম বা হচ্ছে গুগল মিট, আপনি হচ্ছে কি করবেন, ওরা সার্ভিস দিচ্ছে কলিং এর, বাট আপনাকে কি কলটা আপনাকে কন্ডাক্ট করতে হবে। বা আপনি একটা সফটওয়্যার ইউজ করতেছেন, সেটা কি ওই সফটওয়্যারে আপনাকে কাজ করতে হবে, লাইক এক্সেলে ওয়ার্ডে আপনাকে কাজ করতে হবে। আর কন্টেন্ট প্রোভাইডার যেটা, কন্টেন্ট প্রোভাইডার আপনার কোনো কন্ট্রিবিউশন নাই। কন্টেন্ট প্রোভাইডার ইজ সামথিং, they are providing the content, you are only reading that or you are only enjoying that, আপনার ওখানে কোনো কন্ট্রিবিউশন থাকবে না। ওকে, আচ্ছা, and the last one, কমিউনিটি প্রোভাইডার। কমিউনিটি প্রোভাইডারে কি হয়, community providers basically creates a platform where similar minded people who have similar interest or similar preferences can meet and can share their views or share their values, so that they can eventually make a group or a community. Okay, দেখবেন যে এখানে যে দুটো এক্সাম্পল দেওয়া আছে, ফেসবুক আর লিঙ্কডইন, তাই না? এই দুইটা কোনটা কোন পারপাসে ইউজ হয় বলেন তো? লিঙ্কডইন আমরা কোন পারপাসে ইউজ করি? লিঙ্কডইন তো প্রফেশনাল পারপাসে ইউজ করি। হ্যাঁ, প্রফেশনাল পারপাসে ইউজ করি, তাই না? সো you are intending to meet the people whom you are connected professionally in the LinkedIn, right? আমরা লিঙ্কডইনে কাদেরকে অ্যাড করি বা লিঙ্কডইনে কাদের সাথে কানেক্টেড থাকি, কাদের সাথে কি আপনার একটা প্রফেশনাল রিলেশনশিপ, রাইট? আবার ফেসবুকে কিন্তু সেটা না। ফেসবুক কিন্তু কি, যে মোটামুটি কি ওপেন, লাইক কমন, যে আপনার কি যাদের সাথে আপনি কানেক্টেড, বোথ পার্সোনাল প্রফেশনাল, সবার সাথে আপনি কি করতে পারতেছেন, ফেসবুকে আপনি কানেক্টেড থাকতেছেন। ঠিক আছে, বাট লিঙ্কডইনটা কি, যে স্পেসিফিক ভাবে কি আপনার প্রফেশনাল কাজগুলোর জন্যই।
সো যখন আপনি কোনো একটা সার্টেন কিছু শেয়ারও করতেছেন, সেটাও কিন্তু ওই পার্সপেক্টিভ থেকেই আসতেছে। ফেসবুক যেমন জেনারেল, বাট লিঙ্কডইনে কিন্তু যে আপনি জেনারেল কোনো কিছু ওখানে আপনি পোস্ট করবেন না। ঠিক আছে? যেটা হচ্ছে কি আপনার প্রফেশনাল কাজের সাথে রিলেটেড, এবং যেহেতু আপনি জানেন যে ওইখানকার কমিউনিটিটা কি আপনার প্রফেশনাল কাজের জন্য, তো সেক্ষেত্রে আমরা কি করব, ওইভাবেই আমাদের পোস্টগুলোকে কার্টেল করব বা কাস্টমাইজ করব। তো কমিউনিটি প্রোভাইডারের কাজটা হচ্ছে ওরা কি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিবে, যাতে করে যে ওই প্ল্যাটফর্মে যারা যারা হচ্ছে এনরোলড বা রেজিস্টার্ড যারা থাকতেছে, অ্যাকাউন্ট যারা খুলতেছে, তারা কি করতে পারে, সিমিলার মাইন্ডেড পিপলদের সাথে যেন তারা কি কানেক্টেড হতে পারে, এবং সেই ওয়াইজ যেন কি তারা কমিউনিকেট করতে পারে। ওকে, সো দিজ আর দ্য 7 বিজনেস মডেলস অফ ই কমার্স। ওকে, কোনোটায় কোনো কনফিউশন আছে? ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, এই জিনিসগুলো যখন আমরা পড়ব, try to understand the certain business model with examples। যেমন আমরা কিন্তু দেখবেন যে আমরা এক্সাম্পল দিয়ে আমরা কিন্তু ক্রস রিলেট করার ট্রাই করছি, যে একটা সার্টেন এক্সাম্পল, যেমন দারাজকে আমরা কি করছি, ই টেলারেও ফেলছি, আবার মার্কেট ক্রিয়েটরেও ফেলছি, আবার হচ্ছে উবার পাঠাও ছিল, উবার পাঠাওকেও কিন্তু আমরা বলছি যেটা মার্কেট ক্রিয়েটরে পড়তেছে কিন্তু ই টেলারে পড়তেছে না। ঠিক আছে? কারণ তারা কি করতেছে, আপনাকে একটা সার্ভিস দিচ্ছে, আপনাকে কিন্তু তারা কোনো ফিজিক্যাল গুডস দিচ্ছে না। তো যখন আমরা একটু পড়বো, তখন মেক শিওর যে হচ্ছে আপনি এটার এক্সাম্পল গুলো বুঝে বুঝে পড়বেন। আবার ধরেন এই যে উবার পাঠাও, এটাকে কিন্তু আমরা ট্রানজেকশন ব্রোকারেও পাঠাতে পারি, পারি না? হ্যাঁ, আছে কেউ? ইয়েস মিস, পারি এটাকে Yes, ট্রানজাকশন হ্যাঁ, ma'am. ট্রানজেকশন ব্রোকারেও আপনি এটাকে ক্যাটাগরিটাকে ফেলতে পারেন। তার কারণ কি, যখন আপনি একটা সার্টেন রাইড নিচ্ছেন, হ্যাঁ, ওই রাইড কিন্তু উবার অফার করতেছে না, উবারের রেজিস্টার্ড কার আছে, ওই কারের ওই রাইডার অফার করতেছে। ঠিক আছে? এবং যখন রাইডটা কমপ্লিট হচ্ছে, সেই রাইডারকে কি করতে হয়, উবার পাঠাওকে কি করতে হয়, একটা সার্টেন পার্সেন্টেজ দিতে হয়। ঠিক আছে? তো আমরা ওটাকে উবার ট্রানজেকশন ব্রোকারের আন্ডারেও ফেলতে পারি। ওকে, ম্যাম, উবার পাঠাওকে কি সার্ভিস প্রোভাইডারে পাঠানো যায় না? না, উবার পাঠাওকে আপনি সার্ভিস প্রোভাইডারে পাঠাইতে পারবেন না, এই কারণে, কারণ সার্ভিসটা কিন্তু আপনি অনলাইনে নিচ্ছেন না। জি জিনিসটা বুঝছেন? জি ম্যাম। ম্যাম, সার্ভিস সার্ভিস, প্রোভাইডার কি শুধুমাত্র অনলাইনে হবে নাকি অফলাইনেও হ্যাঁ, হবে? সার্ভিস প্রোভাইডারের সার্ভিসটা অনলাইনেই হবে। হ্যাঁ, সার্ভিস প্রোভাইডার আপনাকে যে সার্ভিসটা দিবে সেটা অনলাইনেই কন্ডাক্টেড হবে, সেটা অফলাইন কোনো এক্সিস্টেন্স থাকবে না। উবার পাঠাওয়ার যেহেতু সার্ভিসটা কি হচ্ছে, আমি কিন্তু অনলাইনে এটা অ্যাভেল করতে পারতেছি না, তাই না? অফলাইনে আমাকে সার্ভিসটা নিতে হচ্ছে, এবং এখানে ওই যে ট্রানজেকশনের একটা কাজ থাকতেছে। সো আমাকে এটা ট্রানজেকশন ব্রোকারের আন্ডারে ফেলতে হবে, আমি এটাকে সার্ভিস প্রোভাইডারের আন্ডারে ফেলতে পারবো না। বুঝতে পারছেন? জি জি ম্যাম। ম্যাম। তো আমরা যখন একটু পড়বো, এক্সাম্পল গুলা হচ্ছে, এক্সাম্পল গুলাকে গ্লোরিফাই করার ট্রাই করব, কারণ এক্সাম্পল গুলা আপনাকে আইডিয়াটা ক্লিয়ার করতে আর একটু বেশি হেল্প করবে। ওকে, এটা পড়ার সময় এক্সাম্পল গুলা মাথায় রেখে খুব সুন্দর করে পড়বেন, এবং এটার কোশ্চেন কিন্তু এরকম হবে না যে হোয়াট আর দ্য বিজনেস মডেলস অফ ই কমার্স, রাইট ডাউন দ্য বিজনেস মডেলস অফ ই কমার্স, এরকম কোশ্চেন হবে না। দেয়ার উইল বি আ সার্টেন সিনারিও, এবং সেই সিনারিও থেকে আপনাকে বিজনেস মডেলটা এবং রেভিনিউ মডেলটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, এবং সেটা কিভাবে কাজ করে সেটা বুঝাইতে হবে। বুঝতে পারছেন? ডিরেক্ট হচ্ছে একটা সিনারিও দেওয়া থাকবে। ধরেন আমি একটা সিনারিও, আচ্ছা না এখন না, রেভিনিউ মডেলটা আগে পড়াই, তারপরে আপনাদের সাথে সিনারিওটা শেয়ার করব যে এরকম সিনারিও থাকতে পারে। সো আপনার পড়াটা ওইভাবেই পড়তে হবে। ওইভাবে যদি আমি না পড়ি, আমি কিন্তু রিলেট করতে পারবো না। যদি 7টা পয়েন্টও লিখে রাখেন, তারপরে রেভিনিউ মডেলও সব লিখে রাখেন, তাহলেও কিন্তু হবে না। আচ্ছা, বিজনেস মডেলে কোনো কনফিউশন নাই, আই গেস জি না। উই ক্যান প্রসিড ফার্দার। জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আচ্ছা,
এখন দেখেন, আমরা এতক্ষণ বিজনেস মডেল নিয়ে কথা বললাম, ঠিক আছে? যে বিজনেস মডেলে আমি কি বলতেছি, আমি কি অফার করি, আমি কি ফিজিক্যাল গুডস অফার করি, নাকি আমি সার্ভিস অফার করি, নাকি হচ্ছে আমি একটা মার্কেট ক্রিয়েট করে দিচ্ছি, নাকি হচ্ছে আমি একটা কমিউনিটি ক্রিয়েট করে দিচ্ছি, নাকি আমি হচ্ছে একটা গেটওয়ে হিসেবে কাজ করতেছি যেখান থেকে সবাই কি এসে সবগুলা সার্ভিস নিতে পারবে। গেটওয়ে গুলা মানে পোর্টাল গুলা এবং দেখবেন যে সার্ভিস প্রোভাইডার, তারপরে হচ্ছে মার্কেট প্রোভাইডার, দেন হচ্ছে কমিউনিটি প্রোভাইডার, এগুলা কিন্তু কাইন্ড অফ সেম। যে আপনি যখন ধরেন ফেসবুকের কথা আমরা বলছি পোর্টাল পড়ানোর সময়, তাই না, যেটা একটা পোর্টাল হিসেবে কাজ করতেছে, অ্যাট দ্য সেম টাইম ইট ইজ সার্ভিং অ্যাজ দ্য কমিউনিটি প্রোভাইডার। আবার দারাজের কথা বলেন, আপনি যদি দারাজ থেকে কিছু কিনতে চান, ইট উইল ওয়ার্ক অ্যাজ এ পোর্টাল, রাইট? এট ফার্স্ট গেটওয়ে দিচ্ছে, তারপরে কিন্তু এটা মার্কেট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছে। দেন আবার এটা যখন আপনি ওই যে সেলারের থেকে ডিরেক্টলি আপনি কিছু একটা ফিজিক্যাল গুডস কিনতেছেন, ইট ইজ ওয়ার্কিং লাইক দ্য ই টেইলার। আবার ধরেন মেইলের কথা ধরেন, মেইল ফার্স্টে কি আপনার পোর্টাল হিসেবে কাজ করতেছে, বাট দেন আপনি যখন কমিউনিকেশন পারপাসটা ফুলফিল করতেছেন, ইট ইজ ওয়ার্কিং লাইক এ সার্ভিস প্রোভাইডার। তো এগুলা কিন্তু খুব কাছাকাছি, ঠিক আছে? মাল্টিপল বিজনেস মডেল থাকতে পারে, ঠিক আছে? অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দেয়ার ক্যান বি মাল্টিপল রেভিনিউ মডেলস। যে রেভিনিউ মডেলস গুলোও কি হতে পারে, মাল্টিপল হতে পারে। যে একটা সার্টেন বিজনেস মডেল, দে ক্যান সোর্স দেয়ার রেভিনিউজ ফ্রম ডিফারেন্ট মডেলস। সো উই হ্যাভ 6 রেভিনিউ মডেলস। রেভিনিউ মডেল বলতে আমরা যে কথাটা বুঝি সেটা হচ্ছে হাউ আ বিজনেস আর্নস দেয়ার রেভিনিউ, যে কিভাবে তাদের রেভিনিউটা আসে, ঠিক আছে? এটাই হচ্ছে কি রেভিনিউ মডেলগুলা। কেউ কেউ হচ্ছে কি করে, প্রোডাক্ট বিক্রি করে তাদের রেভিনিউটা আসে। কেউ হয়তো প্রোডাক্ট কিছুই বিক্রি করে না, শুধুমাত্র কি করে বিভিন্ন অ্যাড রান করে, ওকে, সেই অ্যাড থেকে হচ্ছে কি হয় তাদের রেভিনিউটা আসে। কেউ আবার হয়তো যে অ্যাড ট্যাড দিচ্ছে না, তারা কি ওই যে ট্রানজ্যাকশন হচ্ছে এনাবেল করে দেয়। ট্রানজ্যাকশন এনাবেল করে দিলে তাদের হচ্ছে কি একটা সার্টেন পার্সেন্টেজ তারা পায়, ওটাই তাদের রেভিনিউ হিসেবে হচ্ছে কালেক্টেড হয়, ওকে। আবার কেউ হচ্ছে সাবস্ক্রিপশনে যায়। সাবস্ক্রিপশনটা কি, যে আপনার কি তাদের সার্ভিসগুলো অ্যাভেল করতে হলে আপনাকে কি করতে হবে, ইউ নিড টু পে সাম মানি, ঠিক আছে? এটা হচ্ছে সাবস্ক্রিপশন। তো সেখান থেকে হচ্ছে তাদের কি রেভিনিউটা আসে। তো এই যে 6টা মডেল, ইট উইল টেল ইউ দ্যাট what are the ways from which the certain business earns their revenues, okay? তো একদম ফার্স্ট এটা দেখেন, একদম ফার্স্ট হচ্ছে অ্যাডভার্টাইজিং, ওকে। অ্যাডভার্টাইজিং রেভিনিউ মডেল, ইটস কাইন্ড অফ কি বলে, লাইক আলু ভর্তা রেভিনিউ মডেল। হ্যাঁ, আলু ভর্তা রেভিনিউ মডেল বলতে কি বুঝি বলেন তো? হ্যাঁ, কেউ বলতে পারবো? সব ধরনের রেভিনিউ পাওয়া যাবে। না, সব ধরনের রেভিনিউ পাওয়া যাবে না। সব বিজনেস মডেলই এইটা ফলো করে, বুঝতে পারছেন? এখন আমরা কি দেখি, অ্যাডভার্টাইজমেন্ট দেখি না এমন কোনো জায়গা আছে যে আপনি কোথাও গেলেন অনলাইনে এন্ড দে আর নট এক্সপোজিং ইউ টু সার্টেন কাইন্ডস অফ অ্যাডভার্টাইজমেন্ট? এরকম ম্যাম কোনো সব কিছু জায়গায় দেখা যায়, কিছু আছে? হ্যাঁ, সব জায়গায় অ্যাডভার্টাইজিং দেখা যায়। যেখানেই যাবেন আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছেন, ঠিক আছে? আপনি ইউটিউবে যান, একটা ভিডিও দেখবেন, সেটার মধ্যে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন। আপনি ফেসবুকে আসেন, একটা ভিডিও দেখবেন, সেটার মধ্যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে। যেখানে যাবেন সেখানে, ইভেন আপনি এখন মেসেঞ্জারে দেখেন, আপনি কোথাও গেলেনও না, তারপরেও কি হচ্ছে দেখবেন যে বিভিন্ন যে পেজগুলো আছে বা বিভিন্ন যে হচ্ছে শুধুমাত্র যে বিজনেস বেসড পেজ এরকম না, নর্মাল পেজগুলো থেকেও কি এখন র্যান্ডমলি হচ্ছে কি আসতেছে, আপনার মেসেজ আসতেছে, এবং সেখানে কি অ্যাডভার্টাইজমেন্ট পারপাসটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, যে তারা যে এক্সিস্ট করে, তাদের যে প্রোডাক্ট এটা, বা ইউ ক্যান কমিউনিকেট উইথ দেম, এই ধরনের কি বিভিন্ন মেসেজ আসতেছে। তার মানে কি অ্যাডভার্টাইজিং রেভিনিউ মডেলটা এখন কি হয়ে গেছে, একদম কমন ফর অল। সবাই এটা কি ইউজ করে, এমন কেউ নাই যেটা ইউজ করে না। সেটা যে ধরনের পোর্টালই হোক, আপনি যে কোনো পোর্টালে গেলেই এই অ্যাডভার্টাইজিং রেভিনিউ মডেলটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এটা একটা গেল। তারপরটা হচ্ছে কি, মানে অ্যাডভার্টাইজিং রেভিনিউ মডেল বলতে আমরা তাহলে কি বুঝতেছি, যে একটা সার্টেন পোর্টাল যখন কি করতেছে, আপনাকে
কোনো একটা সার্টেন অ্যাডভার্টাইজমেন্টের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে বা আপনাকে একটা অ্যাডভার্টাইজমেন্টের সামনে এক্সপোজ করতেছে, তাহলে কি হবে? ওই অ্যাডভার্টাইজমেন্টটা যখন আপনি দেখবেন, তাহলে ওইটার জন্য সে কি হচ্ছে, যার অ্যাডভার্টাইজমেন্টটা সে দিছে তার থেকে কি হচ্ছে, একটা রেভিনিউ আর্ন করতেছে। ঠিক আছে? আগে যেটা টিভিতে অ্যাড দেখাইতো, এখন তো আর টিভি কেউ দেখে না। এ কারণে কি এখন জোর করে সব জায়গায় কি হচ্ছে, অ্যাড দেখাই দিচ্ছে। জিনিসটা এরকম। তো এটা হচ্ছে একটা রেভিনিউ মডেল, যে আপনার একটা প্ল্যাটফর্ম আছে, আপনি সেটা বিভিন্ন অন্য প্রোডাক্টের বা অন্য সার্ভিসের অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন, এবং সেখান থেকে আপনার কি হচ্ছে, একটা এটা আপনার রেভিনিউর একটা সোর্স। হ্যাঁ, এটা আপনার ইনকামের একটা সোর্স। ওকে, এটা গেল অ্যাডভার্টাইজিং রেভিনিউ মডেলটা বুঝছি। ম্যাম আচ্ছা, তারপর হচ্ছে সেলস রেভিনিউ মডেল। সেলস রেভিনিউ মডেলে কি হবে, ইউ উইল অ্যাকচুয়ালি সেল সামথিং। আপনি কি করবেন, কোনো একটা কিছু আসলেই আপনি সেল করবেন, এমন না যে শুধু অ্যাড দেখাই সব রেভিনিউ আর্ন করতেছেন। আপনার কি থাকবে, কোনো একটা অফারিং থাকবে। হ্যাঁ, আপনি হয়তো কোনো প্রোডাক্ট অফার করতেছেন, যে প্রোডাক্টটা আসলেই সেল হবে, সেই সেল হওয়ার উপরে কি হচ্ছে, আপনার রেভিনিউটা হচ্ছে ডিপেন্ড করতেছে, যে কত বেশি রেভিনিউ আপনার হচ্ছে আসতেছে। ওকে, দারাজের কথা চিন্তা করেন, যে দারাজের প্রতিটা ওই যে শপের যদি রেভিনিউর কথা আপনি চিন্তা করেন, তাহলে রেভিনিউটা আসে কোথা থেকে? ওর প্রোডাক্টটা সেল হচ্ছে, প্রোডাক্ট সেল হইলে আমরা কি করতেছি, দারাজ প্ল্যাটফর্মে হচ্ছে একটা সার্টেন একটা চার্জ নিচ্ছে, তাহলে সেখান থেকে কি হচ্ছে, তার ওভারঅল যে হচ্ছে রেভিনিউটা, সেটার উপর ডিপেন্ড করতেছে যে কত সেল হলো। যত বেশি সেলস হচ্ছে, তত বেশি কি আমার রেভিনিউর অ্যামাউন্টটাও হচ্ছে বাড়তেছে। ওকে, এটা হচ্ছে সেলস রেভিনিউ মডেল, ওয়্যার ইউ উইল হ্যাভ আ সার্টেন স্পেসিফিক প্রোডাক্ট টু সেল অর টু অফার। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে 3 নম্বরে সাবস্ক্রিপশন রেভিনিউ মডেল। ওকে, সাবস্ক্রিপশন রেভিনিউ মডেলগুলো হচ্ছে আপনার সাবস্ক্রিপশন রেভিনিউ মডেল, আর পরেরটা দেখেন ফ্রি আর প্রিমিয়াম রেভিনিউ মডেল। এই দুইটাই হচ্ছে আমাদের রিলেটেড সার্ভিস প্রোভাইডার আর কন্টেন্ট প্রোভাইডার, হ্যাঁ, রিলেটেড বা কিছু কিছু ক্ষেত্রে কমিউনিটি প্রোভাইডারও, এই দুইটা মডেল হচ্ছে তারা ফলো করে। যেমন হচ্ছে সাবস্ক্রিপশনে কি হচ্ছে, যে আমাদের ধরেন ওই যে অনলাইন পেপারগুলোর কথা যদি আপনি চিন্তা করেন, বা ধরেন হচ্ছে বিভিন্ন জার্নালের কথা যদি চিন্তা করেন, বা বিভিন্ন অনলাইন কোর্সের কথা যদি চিন্তা করেন, লাইক কোর্সেরা থাকতে পারে, আপনার ইডিএক্স আছে, তারপরে আপগ্রেড আছে, এগুলোর কথা যদি চিন্তা করেন, এখানে কি হবে, আপনি একটা সার্টেন কোর্স যদি করতে যান, তাহলে দেখবেন বেসিক কিছু কোর্স কি থাকতেছে, ফ্রি কিন্তু, তাই না? একদম বেসিক কোর্সগুলো কি ফ্রি, বাট when you want to avail an advanced course you need to pay for that, তাই না? তাহলে এখানে হচ্ছে কি, তারা যে মডেলগুলো ফলো করে সেটা হচ্ছে যে আপনি বেসিক সার্ভিসগুলো আপনি ফ্রিতে নিতে পারবেন, কিন্তু যখন আপনি কোনো প্রিমিয়াম একটা সার্ভিস নিতে যাবেন, তখন আপনাকে কি করতে হবে, পে করতে হবে। তো সেটা হচ্ছে কি, ওই যে প্রিমিয়ামে চলে যাচ্ছে, যে ফ্রি ততক্ষণই যতক্ষণ বেসিক সার্ভিস, প্রিমিয়াম সার্ভিস নিতে হলে আমাকে কি করতে হবে, একটা পেমেন্ট করতে হবে। আবার সাবস্ক্রিপশনের কথা যদি চিন্তা করেন, ধরেন আমরা একটা কন্টেন্ট প্রোভাইডারের কথা ধরি, ধরেন ধরেন কি হতে পারে, ধরেন এন্টারটেনমেন্ট পারপাসে কি হতে পারে, ধরেন হইচই, তাই না? নেটফ্লিক্স এটা একটা কন্টেন্ট প্রোভাইডার না, হইচই? চরকি আছে। চরকি আছে, হ্যাঁ, এই যে ছেলেরা এখন একটু ইন্টারেস্টেড ফিল করছে, তখন জি ম্যাম। মানে জীবন ছিল না, হ্যাঁ, এখন একটু সারা শব্দ পাওয়া গেছে। আচ্ছা, চরকি আছে, হইচই আছে। এখন এখানে কি হচ্ছে, আপনি দেখবেন যে নতুন যদি কোনো কিছু আসে, হ্যাঁ, সেটা কি আমরা সাবস্ক্রিপ্ট না করে দেখতে পারি? না ম্যাম। হ্যাঁ, মানে লিগালি দেখা যায় না, হ্যাঁ, ইলিগালি দেখা যায়, বাট লিগালি কিন্তু আপনি সেটা পারবেন না। ঠিক আছে? তো তখন আপনাকে কি করতে হয়, একটা সাবস্ক্রিপশন নিতে হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে সাবস্ক্রিপশন রেভিনিউ মডেলটা। এবং এখানেও দেখবেন যে কিছু বেসিক জিনিস থাকে, যে অনেক পুরাতন যেটা,
ঠিক আছে, অত হয়তো পপুলার না, সেটা হয়তো আপনি কি করতে পারবেন, এমনিতে দেখতে পারবেন, আপনাকে সাবস্ক্রাইব করতে হবে না। কিন্তু যখন কোনো কিছু নতুন বা হচ্ছে বেশ পপুলার, যেটার কি ভালো একটা ডিমান্ড আছে, সেটা যদি আপনি লিগালি দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সেটা হচ্ছে সাবস্ক্রিপশন রেভিনিউ মডেল। এবং যেটা বললাম যে ধরেন আমাদের কন্টেন্ট প্রোভাইডার, আমাদের কমিউনিটি প্রোভাইডার, আমাদের সার্ভিস প্রোভাইডার, এই সবগুলো বিজনেস মডেলই কি করে, এই সাবস্ক্রিপশন অথবা ফ্রি অথবা প্রিমিয়ামটা ইউজ করে। যেমন লিঙ্কডইনের কথা চিন্তা করেন, লিঙ্কডইনে কি হচ্ছে, লিঙ্কডইনের আছে না, প্রাইম সার্ভিসেস আছে না, বা প্রিমিয়াম সার্ভিসেস আছে না? হ্যাঁ, জানি আমরা। জি ম্যাম। কি হয় সেখানে? আচ্ছা, লিঙ্কডইনে অ্যাকাউন্ট তো আছে সবার। ম্যাম আছে। আচ্ছা, সেখানে কি কি সার্ভিস পাওয়া যাচ্ছে প্রিমিয়ামটা ছাড়া? কি কি সার্ভিস আমরা পাচ্ছি বলেন তো? অনেক সময় তো দেখা যায় অনেক কিছুর অফার করে, মানে নতুন কিছু, এই লিংকে জয়েন হতে, ওটা। আচ্ছা, এটা কিরকম ভাবে ডিপেন্ড করতেছে যে আপনার প্রোফাইলটা কিরকম, and they will ask you what are you searching for. If you are searching for any job, then what kind of job you are searching for. তো আপনি যখন আপনার স্পেসিফিকেশন গুলো দিয়ে দেন, তো নর্মাল সার্ভিসে যেটা হয় যে if there any vacancy post or any vacancies, they will notify you about that. হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল লিঙ্কডইন এর কাজটা। বাট এটাই যখন আপনি প্রিমিয়াম নেন, তখন কি হচ্ছে, লিঙ্কডইন দায়িত্ব নিয়ে আপনাকে কি কমিউনিকেশনের কাজটা করায় দেয়, যে হচ্ছে কি তারা হচ্ছে এটা অফার করতেছে, ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্যাট পোস্ট, অর ওই অর্গানাইজেশনকেও আপনার কথা হচ্ছে ইনফর্ম করতেছে। লাইক ইট ইজ মোর পার্সোনালাইজ সার্ভিস যখন আপনি তাদের প্রিমিয়াম ভার্সনটা নিচ্ছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ওই ফ্রি আর প্রিমিয়ামের ডিফারেন্সটা, যে বেসিক যত সার্ভিস আছে সেটা আমি কি করতে পারবো, ফ্রিতেই নিতে পারবো। বাট যখন আমি কি চাচ্ছি, আপগ্রেডেড সার্ভিসগুলো যখন আমি নিতে চাচ্ছি, তখন আমাকে কি করতে হবে, একটা চার্জ দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ওই যে প্রিমিয়াম মডেলটা। আচ্ছা, সাবস্ক্রিপশন, ফ্রি, প্রিমিয়াম, এটা বোঝা গেছে এই দুইটা? জি ম্যাম। আচ্ছা, তারপরে 5 নাম্বারটা হচ্ছে ট্রানজ্যাকশন ফি। এটা বলেন তো আপনারা, ট্রানজ্যাকশন ফি বলেন। ওই যে এই বিকাশ ট্রানজ্যাকশন ফি নগদ, রেভিনিউ মডেলটা হচ্ছে ট্রানজ্যাকশন ব্রোকারের সাথে কানেক্টেড। হ্যাঁ, বলেন তো বিকাশ কি করে? ওই যে কোনো ট্রানজাকশন করতে গেলে একটা চার্জ নেয় 10 টাকা বা 20 টাকা এমন। হুম, এই যে 20 টাকা নেয় ও 1000-এ 20 টাকা বা 18 টাকা যায় নেয়, এটাই হচ্ছে কি ওর রেভিনিউ ট্রানজাকশন ফি। সোর্স। হ্যাঁ, এটাই হচ্ছে ট্রানজ্যাকশন ফিটা। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের ট্রানজ্যাকশন ফ্রি রেভিনিউ মডেল, যেটা মোস্ট অফ দ্য কেসেসে আমরা কি দেখি যে এই ধরনের যে হচ্ছে যে সার্ভিসগুলো আমরা পাই, সেখান থেকে হচ্ছে কি তারা এই রেভিনিউটা হচ্ছে আর্ন করতেছে। এটা আপনার এই যে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে দেখা যায়, তারপরে হচ্ছে ওই যে তখন বললাম যে ট্যুরিস্টদের ক্ষেত্রে যে সার্ভিসগুলো তারা দেয়, সেক্ষেত্রে হচ্ছে তারা একটা ট্রানজ্যাকশন নেয়, ট্রানজ্যাকশন একটা ফি নেয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখেন 6 নম্বরে বলছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কি বলেন তো? অ্যাফিলিয়েট কথাটার মানে কি? ম্যাম, মার্কেটিং করা কোন একটা ওয়েবসাইটকে নিয়ে ওর প্রোডাক্টকে শোকেস করা। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথাটার মানেটা হচ্ছে that in your website you will present someone else's product. হ্যাঁ, তাদের প্রোডাক্ট নিয়ে আপনি একটু কথা বলবেন বা তাদের একটা পোস্ট থাকবে। আগে যেটা হতো যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর একদম বেসিক যে ইয়াটা ছিল, সেটা হচ্ছে আপনারা কিছুটা রিলেট করতে পারবেন যে গেছেন একটা ওয়েবসাইটে, ধরেন হচ্ছে অন্য কোনো একটা ওয়েবসাইটে গেছেন, তো সেখানে কোথাও ক্লিক লেগে গেছে, দেখবেন যে নিয়ে যাই তো আলিবাবাতে। এটা হয়েছে আপনাদের সাথে? জি ম্যাম। হ্যাঁ, তো এই ওরা কি করছে, ওরা হচ্ছে আলিবাবার অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করে। যে আপনি কি ওই ওয়েবসাইটে যখন যাবেন, ওখানে যখন ক্লিক করবেন, তখন কি ওরা আলিবাবার ওইখানে নিয়ে যাবে। মানে কি ওই ওয়েবসাইটটা কিন্তু আলিবাবার ছিল না, অন্য একটা ওয়েবসাইট ছিল। তো একটা সার্টেন ওয়েবসাইট যখন আর একটা ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করতেছে সামহাউ, এবং কখনো কখনো আপনাকে রিডাইরেক্ট করে নিয়েও যাচ্ছে
ওটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা ওয়ে। ইদানিং আবার অ্যাফিলিয়েট মার্কেটিংটা খুব চেঞ্জ হয়ে গেছে, বা বলা যায় আরো অনেক ডিরেক্ট হয়ে গেছে। আগে তো একটু ইনডিরেক্ট ছিল আর কি, যদিও এটা ই কমার্সের রেভিনিউ মডেলের সাথে রিলেটেড না, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। পরন্তু ইদানিং কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করানো হয়, ম্যাম লিংকে ক্লিক করার পর প্রোডাক্ট কিনতে হয়, দেন হচ্ছে প্রফিট পায়, তার আগে প্রফিট পায় না। হ্যাঁ মানে সেটা তো আছেই। মানে ধরেন আপনার ওয়েবসাইট থেকে যদি কোনো একটা সার্টেন প্রোডাক্ট কেউ কেনে, তখনই কি হচ্ছে আপনার ওই কন্ট্রিবিউশন ওয়াইজ হচ্ছে আপনাকে টাকাটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? না আমি বলতেছি যে ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা বোঝানোর জন্য, ঠিক আছে, আমরা যে মানে ই কমার্সের মডেল না কিন্তু নর্মাল অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা বোঝানোর জন্য বলতেছি যে আশেপাশে কোনো এক্সাম্পল আমরা দেখি অ্যাফিলিয়েট মার্কেটিং এর। ম্যাম ওই যে অনেক সময় তো অফারও দেয় যে এই লিংকে যদি লগ ইন করে তাহলে একটা প্রফিট দেয়, যেমন মাই জিপি অ্যাপে যদি নতুন কাউরে রেফার করা হয়, রেফারের মাধ্যমে তো অ্যাফিলিয়েট করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা একটা ওয়ে থাকতে পারে। এছাড়া দেখবেন এখন আমাদের যারা ইয়ারা আছে না, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, ওরা করে না অ্যাফিলিয়েট মার্কেটিং? জি ম্যাম, প্রোডাক্ট নিয়ে কথা হ্যাঁ। বলে। যে কি বলতেছে করে যে মানে ভিডিওস গুলাই কিরকম হচ্ছে, মানে ওই প্রোডাক্টটাকে ইন্ট্রোডিউস করবে সামহাউ, তো সেই কারণে কি করে ওভাবেই করে হচ্ছে ভিডিওটা অনেক ক্ষেত্রে বানাচ্ছে। আবার কেউ কেউ হচ্ছে ভিডিওর মাঝখানে হচ্ছে কি করতেছে, ওই প্রোডাক্টটার কথা বলতেছে এবং কি বলে যে একটা সার্টেন কোড ইউজ করলে, তাই না, যে ধরেন যে কুপন কন্টেন্টটা কোড ক্রিয়েট ম্যাম। করছে, হ্যাঁ একটা সার্টেন কোড ইউজ করলে আপনি কি পাবেন, একটা সার্টেন ডিসকাউন্ট পাবেন। এটাও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিতরেই পড়ে, যদিও এটা ই কমার্সের রেভিনিউ মডেলের ভিতরে আসতেছে না। জাস্ট আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিংটা বোঝানোর জন্য আমি এটা বললাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি, যখন আপনি আপনার প্রোডাক্ট না আর একজনের প্রোডাক্ট নিয়ে হচ্ছে মার্কেটিং করতেছেন, আরেকজনের প্রোডাক্টে অন্যদেরকে চিনাইতে চাচ্ছেন, হ্যাঁ, পিআর যেগুলা থাকে সবই কিন্তু আপনার এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিতরে আসতেছে। যে আমি কি করতেছি, আরেকজনের প্রোডাক্টের আমি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করতেছি, এবং যদি কি হয় আমার এই অ্যাডভার্টাইজমেন্ট করার ফলে কোনো একটা সেল আসলেই হয়, তখন কি হচ্ছে আমি কি পাবো, একটা সার্টেন পার্সেন্টেজ পাবো। যদিও কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট, ওদের হয়তো আগেই হচ্ছে একটা পেমেন্ট করে দেয়, বাট দে আর ডুইং দ্য অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের ই কমার্সের 6টা হচ্ছে কি রেভিনিউ মডেলগুলা, হ্যাঁ। আর আমরা এর আগে 7টা হচ্ছে কি দেখছি, বিজনেস মডেলগুলো দেখলাম। তো এখানে আপনাদেরকে যেটা বলতেছিলাম যে কোশ্চেন যেটা হবে, কোশ্চেন উইল বি মার্জড। আপনাদেরকে বোথ বিজনেস মডেলের কথাও আস্ক করা হবে এন্ড রেভিনিউ মডেলের কথাও হচ্ছে আস্ক করা হবে। সামওয়ান ইজ রেজিং হ্যান্ডস। মোস্তারিয়া জাহান কিছু বলতে চান? আচ্ছা দেখেন সিনারিওটা কিরকম হতে পারে। ধরেন আপনাদেরকে যদি একটা সিনারিও আমি দেই, ইউ শুড, if you have understood the concept of revenue model and business model, you should answer it, okay? আচ্ছা এক্সাম্পলটা হচ্ছে এরকম, লাইক some of your friends have established a e-commerce business where you are offering different kind of stories, okay? Like there are many categories in stories. Maybe you are offering novels or like poems or anything else. হ্যাঁ অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে। So when you are offering these kinds of stories or these kinds of content, you are creating some categorization. There are some stories or some poems that are free for all, and maybe there are some premium service that can be only availed if the user gives some money or if the user actually subscribes, okay? So এরকম যদি কোনো সিনারিও থাকে, সেক্ষেত্রে এখানে কোন কোন বিজনেস মডেলটা ইউজ করা হচ্ছে এবং কোন কোন রেভিনিউ মডেলটা ইউজ করা হচ্ছে, এবং এই বিজনেস মডেলগুলো এবং রেভিনিউ মডেলগুলো কিভাবে কাজ করে আপনাকে সেটাই লিখতে হবে, ঠিক আছে? সো এখানে একটা যেটা প্রধান ভুল হয় আমরা যেটা করি সেটা হচ্ছে, একে তো বুঝি না কোশ্চেন, কিছুই বুঝলাম না, তখন কি করছি ওই যে দেখছি রেভিনিউ মডেল বিজনেস মডেল আসছে, 7টা লিখে দিছি 6টা লিখে দিছি, লাভ নাই। সবকিছু আরো এক্সট্রা আরো কিছু লিখলেও লাভ নাই।
এটা একটা। আরেকটা যেটা হয় যে আইডেন্টিফিকেশনে ভুল হয়, যে আমি হয়তো আমরা যে সিনারিওটা দিলাম হয়তো বলল যে বিজনেস মডেলের ক্ষেত্রে এখানে বলল ই টেইলার, হ্যাঁ, তো আমরা তো ই টেইলার ছিলাম না, আমরা কি কোনো ফিজিক্যাল গুডস অফার করছি? অফার করি নাই। ম্যাম অনলাইনে আপনি পড়তে পারছেন, পুরাই অনলাইনে। কোশ্চেনে আমি তো এখানে জাস্ট এমনিতে বারবলি বললাম, কোশ্চেনে যতগুলো হিন্টস থাকবে সেগুলো খুব ক্লিয়ার থাকবে, ওকে, কোনো কনফিউশন থাকবে না, একদম ক্লিয়ারলি বোঝা যাবে যে কি অফার করতেছে বা জিনিসটা কিরকম, পুরো ক্লিয়ারলি বোঝা যাবে। তো একটা হচ্ছে আইডেন্টিফিকেশনে কন্টেন্ট ভুল হয়। প্রোভাইডারের আন্ডারে যাবে। হ্যাঁ, কন্টেন্ট প্রোভাইডারের আন্ডারে যাবে। এখন আপনাকে শুধুমাত্র যখন আপনি আইডেন্টিফাই করতে পারলেন যে কন্টেন্ট প্রোভাইডারের আন্ডারে যাবে, দ্যাট ইজ নট অল। হোয়াট ইজ কন্টেন্ট প্রোভাইডার, or why you say that this business or this ম্যাম e-commerce ওইখানে যে business কথাটা belongs লেখা to ছিল, be a content provider, ওইখানে যে এটা আপনাকে বুঝায় বলতে হবে। ম্যাম ওইখানে যে কথাটা ছিল যে কিছু জিনিস প্রিমিয়াম আবার কিছু হচ্ছে ফ্রিতে প্রোভাইড করা হবে, তারপর হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার মানে অ্যাক্সেস করতেছে যে সেন্ট্রাল রেসপন্সিবিলিটি যে জিনিসটা আছে, তো ওইটা থেকে আইডেন্টিফিকেশন হয় যে ওটা কন্টেন্ট প্রোভাইডারের আন্ডারে যাবে। তো আমি যখন এটা আনসার করব, মেক শিওর ফার্স্ট টু ডিফাইন হোয়াট ইজ কন্টেন্ট প্রোভাইডার or what are the characteristics of content provider. আমি ফার্স্ট এটাকে ডিফাইন করব, দেন আই উইল লিঙ্ক দিস টপিক উইথ দ্য সিনারিও, উইথ দ্য কনসেপ্ট, যে কনসেপ্টে এই ক্যারেক্টারিস্টিক্স ছিল, সো তারা যেহেতু এই ক্যাটাগরিতে পড়তেছে এবং কন্টেন্ট প্রোভাইডারের যে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল সেটা এটা পড়ে। লাইক কন্টেন্ট প্রোভাইডারের ক্যারেক্টারিস্টিক্স কি, যে content provider will provide you with a platform where you can enjoy different kinds of multimedia content like voice, video and text and all, and you can give some example যে content creator এর content provider এর ইয়াতে কি কি আসতেছে, যে আমরা হচ্ছে ওই যে ধরেন এমআইএস কোয়ার্টারলির কথা বলছি, দেন হচ্ছে বিভিন্ন ই নিউজ পেপারের কথা বলছি, আমরা ইউটিউবের কথা বলছি, ঠিক আছে। তো আমি এরকম কিছু এক্সাম্পল অ্যাড করবো যে এটা আমার কন্টেন্ট প্রোভাইডার। কন্টেন্ট প্রোভাইডার বলতে আমি এটা বুঝি। দেন আই উইল লিঙ্ক দিস টপিক উইথ মাই কনসেপ্ট, উইথ দ্য কোশ্চেন, যে কোশ্চেনে কি বলছে। কোশ্চেনেও বলছে যে there is a certain platform which will enable the consumers or the customers to read some stories or some poems from online. They are not providing with you any hard copy books. Okay, so একটা জিনিস ক্লিয়ার, এটা রিটেইলার না, মানে ই টেইলার না। তো তখন আমি বলবো যে as they are providing certain content, like they're providing me with stories or poems, so they will be under this category of content provider. ওকে, ওকে ফাইন, আমি বলছি এটা। বলার পরে আপনার বিজনেস মডেল নিয়ে কথা বলা শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে আপনাকে রেভিনিউ মডেলে আসতে হবে। তখন কি আমরা আপনার সাবস্ক্রিপশনের কথা বলবো? আর প্রিমিয়াম। হ্যাঁ, যে আপনাকে সিনারিওতে যেরকম দেওয়া আছে, তারা বলছে না যে কিছু বই আপনি কি করতে পারবেন, কিছু বই Open বা থাকবে। কিছু স্টোরিজ আপনি কি ওপেন থাকবে, বেসিক গুলো ওপেন থাকবে, তার মানে কি ওইটা ফ্রিতে গেছে, তাই না? তারপরে কি হচ্ছে, যখন আপনি আপগ্রেডেড কোনো কিছু পড়তে চাচ্ছেন, বা হয়তো এমনও হইতে পারে যে একটা স্টোরির আপনি ফার্স্ট জেনারেলি যেটা হয় একটা দুইটা চ্যাপ্টার ওপেন থাকে, তারপরে আর ওপেন থাকে না, তারপরের গুলাই কি প্রিমিয়ামে চলে যাচ্ছে। তা আপনাকে ওইটা বলতে হবে যেহেতু কি ফ্রি প্রিমিয়ামের স্টাইলিংটাই হচ্ছে এরকম, যে বেসিক সার্ভিসগুলো ফ্রিতে থাকবে, and if you want to get the premium services or advanced services you have to pay, and the scenario described in this question is indicating the same, as we can read some chapters free, and for reading the chapters further we need to pay. So this is indicating they follow a revenue model of free premium or subscription এরকম। সো এখানে একটা জিনিস দেখবেন, একটা সিনারিওর মধ্যে আপনার যে শুধুমাত্র একটা রেভিনিউ মডেলই আসবে এটা জরুরি না। ধরেন আমাদের এখানে আছে, দ্যাটস ফাইন। আবার যদি এখানে আমি কিছু অ্যাড করে দেই যে when you are reading the books or the chapters that are free, you may get introduced to some kinds of advertisement ম্যাম which can be আমাদের avoided. হ্যাঁ, ক্লাস ম্যাম আছে? আমাদের ক্লাস আছে। 12:15 ক্লাস, মানে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান আপনাদের ইয়াটা দেই, অ্যাটেন্ডেন্সটা দেন। জি ম্যাম।
সেকশন বি। আচ্ছা হ্যাঁ, 5664 1008 প্রেজেন্ট আপনাদের মিস। অ্যাটেন্ডেন্স হয়ে গেলে লিভ নিয়ে ওই ক্লাস জয়েন করেন। ওকে, 1008 1134 প্রেজেন্ট ম্যাম। 1141 1142 ইয়েস ম্যাম। 6464 6493 6534 953 1325 Yes, ma'am. 27 ইয়েস ম্যাম। 28 30 33 প্রেজেন্ট ম্যাম। 35 46 48 55 Yes, ma'am. 59 60 Present, ma'am. 62 65 Present, ma'am. 67 Yes, ma'am. 6-7. 68 72 74 প্রেজেন্ট ম্যাম। 75 Yes, miss. 76 Present, ma'am. 77 78 Yes, ma'am. 80 Yes, ma'am. 81 82 Yes, ma'am. 83 Yes, ma'am. 84 Yes, 85 Present, ma'am. 88 Yes, ma'am. 92 Yes, ma'am. 96 97 Yes, ma'am. 99 9-5. প্রেজেন্ট ম্যাম। 1401 1402 1403 Yes, ma'am. 1405 মিস ma'am. 05 ছিল। 1410 Yes, ma'am. 6692 Yes, ma'am. 6696 Present, ma'am. 97 Yes, ma'am. 6702 ma'am. 6703 Yes, ma'am. Anyone left from section B? No, ma'am. No, ma'am. Sir, ma'am, 81. 81 okay. Ji, ma'am. ম্যাম 953। 953 okay. Ma'am, 1395. 1395 আচ্ছা ডান। ঠিক আছে ঠিক আছে, আপনারা লিভ নেন, আমরা বাকি হচ্ছে পরের ক্লাসে হচ্ছে ডিসকাস করব। Okay, ma'am. ক্লাসে টাইম হয়ে গেছে। ওকে Okay, ma'am. Allah Hafiz. আচ্ছা, সেকশন এ অ্যাটেন্ডেন্সটা দেন। Yeah.